প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। রাখালিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে আরও একটি নতুন অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি প্রীতম পাল, সহকারী শিক্ষক, রাখালিয়া উচ্চ বিদ্যালয়। তো আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিষয় বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে পরমাণুর গঠন নিয়ে আলোচনা করেছি। তো এবার আমরা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রয়োজনীয় উপকরণ, বই, খাতা নিয়ে প্রস্তুত থেকো। তো এবার আসা যাক ষষ্ঠ অধ্যায়ের 56 নম্বর পেজ, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। এটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আমরা সবাই একটু বইতে যাই। বইতে প্রথমে বলেছে যে প্রতিটি মৌলের আলাদা আলাদা পরমাণু রয়েছে। তাহলে আমরা জানলাম যে প্রত্যেকটা মৌলেরই আলাদা আলাদা কি রয়েছে, পরমাণু রয়েছে। যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা। তাহলে আমরা জানলাম যে প্রত্যেকটা মৌলেরই আলাদা আলাদা পরমাণু রয়েছে। হাইড্রোজেন গ্যাসের পরমাণু থেকে অক্সিজেন গ্যাসের পরমাণু আলাদা। একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে আকার, ভর এবং কি থাকে, ধর্মে পার্থক্য থাকে। যেহেতু আমরা জানলাম এটা হলো হাইড্রোজেন গ্যাসের পরমাণু আর এটা হলো অক্সিজেন গ্যাসের পরমাণু। এটাও গ্যাসীয় মৌল, এটাও গ্যাসীয় মৌল, কিন্তু হাইড্রোজেন গ্যাসের পরমাণু থেকে অক্সিজেন গ্যাসের পরমাণুটা সম্পূর্ণ আলাদা। এবং তাদের ভর, তারপর হচ্ছে আকার এবং ধর্ম, এগুলোর মধ্যেও তাদের কি রয়েছে, ভিন্নতা রয়েছে। আচ্ছা, ভিন্নতা রয়েছে বা পার্থক্য রয়েছে যাকে বলে। পরমাণুতে প্রোটন বা ইলেকট্রন সংখ্যার পার্থক্যের কারণে, কারণ একটা পরমাণুর, যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণুর প্রোটন সংখ্যা আর অক্সিজেন গ্যাসের পরমাণুর প্রোটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে তাদের ইলেকট্রনের সংখ্যারও কি থাকে, ভিন্ন থাকে। ইলেকট্রন সংখ্যারও ভিন্ন থাকে। তাই একটা পরমাণু থেকে আরেকটা পরমাণু কি থাকে, আলাদা, মানে ভিন্ন। তাই কথাটা বলছে যে পরমাণুতে প্রোটন বা ইলেকট্রন সংখ্যার পার্থক্যের কারণে পরমাণু সমূহের মধ্যে কি থাকে, পার্থক্য হয়ে থাকে। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা আবার প্রায় সমান থাকে। অর্থাৎ আমি এই কথাটা গঠনের মধ্যেও বলছিলাম তোমাদেরকে যে যেমন ধরো হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে। তাহলে যেহেতু বলছে যে প্রোটন এর সমান সংখ্যক ইলেকট্রন থাকবে, তাহলে হাইড্রোজেনের একটি পরমাণুতে যখন একটা প্রোটন আছে তাহলে ইলেকট্রনও থাকবে কয়টা, একটা। ইলেকট্রনও থাকবে একটা। তাহলে প্রোটন এক, ইলেকট্রন এক, অর্থাৎ তাদের আধানটা থাকবে ভিন্ন। সংখ্যা একই থাকবে, আধানটা থাকবে ভিন্ন। একটা হবে ধনাত্মক আর একটা হবে ঋণাত্মক। আচ্ছা, এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোনো মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝার জন্য, অর্থাৎ কোনো মৌলের যদি পরমাণুর বৈশিষ্ট্য আমরা জানতে চাই তাহলে তার প্রোটন সংখ্যাটাই হচ্ছে প্রধান। যেমন ধরো আমি হাইড্রোজেনের একটি প্রোটন এটা জানলাম, তাহলে একটি প্রোটন যেহেতু আমি জানলাম যে হাইড্রোজেনের একটি প্রোটন আছে, তাহলে বলছে প্রোটনের সমান সংখ্যক কি থাকবে, ইলেকট্রন থাকবে। তাহলে প্রোটন এক, ইলেকট্রনও তাহলে কি এক। তাহলে পরমাণুর প্রধান বৈশিষ্ট্যটা নির্ভর করে তার প্রোটন সংখ্যার উপর। পরমাণুর প্রধান বৈশিষ্ট্যটা নির্ভর করে তার প্রোটন সংখ্যা। তদ্রূপ যেমন ধরো অক্সিজেনের আটটি প্রোটন, অর্থাৎ তার প্রোটন সংখ্যা 8। তো প্রোটন সংখ্যা যেহেতু 8, তার ইলেকট্রন সংখ্যাও হবে 8। আবার শিক্ষার্থী বন্ধুরা, প্রোটন সংখ্যা যা, তার পারমাণবিক সংখ্যাও তা। অর্থাৎ প্রোটন সংখ্যা যত হবে কোনো মৌলের, তার পারমাণবিক সংখ্যাটাও কি হবে, ততই হবে। যেমন ধরো হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 ছিল, তাহলে তার পারমাণবিক সংখ্যাও হলো 1। আবার অক্সিজেনের প্রোটন সংখ্যা ছিল 8, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে 8। তাহলে আমরা কোনো মৌলের প্রধান বৈশিষ্ট্যটা নির্ভর করবে তার প্রোটন সংখ্যার উপর। আবার প্রোটন সংখ্যাটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। আবার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এক হওয়ার ফলে
ইলেকট্রন সংখ্যাও তার কি হবে, সমান হবে, অর্থাৎ শুধু আধানটা ভিন্ন হবে, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে কিছু প্রশ্নের মধ্যে আসতে পারি, যে তোমরা প্রশ্নগুলা লিখবা। প্রথম প্রশ্নে আসতে পারি, একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর কিসে পার্থক্য থাকে? প্রথম প্রশ্ন, একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর কিসে পার্থক্য থাকে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এই লাইনটা অলরেডি বইতে পড়েছি, যে একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুতে কিসে পার্থক্য থাকে। তাহলে আমরা বলছিলাম যে আকার, ভর এবং কিসে, ধর্মে পার্থক্য থাকে। উত্তরটা হবে আকার, ভর এবং ধর্মে পার্থক্য থাকে। এবার দ্বিতীয় প্রশ্নে আমরা আসি, পরমাণু সমূহের মধ্যে পার্থক্য হয় কেন? পরমাণু সমূহের মধ্যে পার্থক্য হয় কেন? শিক্ষার্থী বন্ধুরা পরমাণু সমূহের মধ্যে পার্থক্য হয় কেন, এটা আমরা বইতেই পড়েছি, যে পরমাণুর ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্নতার কারণে পরমাণু সমূহের মধ্যে কি থেকে পার্থক্য হয়ে থাকে। অর্থাৎ একটা পরমাণুর ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে, যেমন হাইড্রোজেনের কথা বলছিলাম 1 আর অক্সিজেনের কথা বলছিলাম 8, তাহলে তাদের পরমাণুর প্রোটন সংখ্যার ভিন্ন হওয়ার কারণে এবং ইলেকট্রন সংখ্যাও কি হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে। এই কারণে তাদের মধ্যে কি রয়েছে, পার্থক্য রয়েছে। আচ্ছা, তাহলে পার্থক্যের কারণে পার্থক্য হয়ে থাকে। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা আমরা বলছিলাম কি থাকে, সমান থাকে। তাহলে একটা পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে। তাইলে আরেকটা বলছে যে কোনো পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য কোন সংখ্যা ব্যবহার করা হয়? প্রধান বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য আমরা বলছিলাম পারমাণবিক সংখ্যা ব্যবহার করা হয় বা প্রোটন সংখ্যা। তাহলে আমরা প্রশ্নটা লিখতে পারি যে কোনো মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য কোনো মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য কোনো পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য কোন সংখ্যা ব্যবহার করা হয়? কোন সংখ্যা ব্যবহার করা হয়? তাহলে কোন সংখ্যা ব্যবহার করা হয়? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমরা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 3টা প্রশ্নেরই উত্তর জেনে গেলাম। আমরা তাহলে এখন পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা থেকে কিন্তু অনেকগুলো তথ্য আমরা পেয়ে থাকি। পরমাণুর যে বিভিন্ন তথ্যই আমরা পেয়ে থাকি, যেমন পারমাণবিক সংখ্যা যেহেতু প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা মানে হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা, তাহলে একটা পরমাণুর প্রধান বৈশিষ্ট্যটা নির্ভর করে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার উপর। তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারি পারমাণবিক সংখ্যা কাকে বলে? পারমাণবিক সংখ্যা কাকে বলে? তাহলে আমরা সংজ্ঞাটা এখানে এভাবেই দিতে পারি, কোনো মৌলের পরমাণুর
কোনো মোলের প্রোটন সংখ্যাকে, যেহেতু প্রোটন সংখ্যার পারমাণবিক সংখ্যা একই, তাহলে কোনো মোলের প্রোটন সংখ্যাকে মোলের পারমাণবিক সংখ্যা বলে। কোনো মোলের প্রোটন সংখ্যাকে মোলের পারমাণবিক সংখ্যা বলে। তাহলে আসো, আমরা এর আগে আরেকটু তথ্য দিয়েছিলাম যে পারমাণবিক সংখ্যা থেকে কি কি তথ্য পাওয়া যায়। পারমাণবিক সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা জানতে পারি, প্রোটন সংখ্যা থেকে আমরা ইলেকট্রন সংখ্যাও জানতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে পারমাণবিক সংখ্যা থেকে কি তথ্য পাওয়া যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, পারমাণবিক সংখ্যা থেকে কি তথ্য পাওয়া যায়? আমরা পারমাণবিক সংখ্যা থেকে কি কি তথ্য পাওয়া যায়? প্রোটন সংখ্যা কত সেটা জানা যায়, ইলেকট্রন সংখ্যা কত সেটাও আমরা কি করতে পারি, জানতে পারি। তাহলে পারমাণবিক সংখ্যা থেকে প্রোটন সংখ্যা কত তা জানা যায়, এবং পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত তাও কি করা যায়, জানা যায়। আচ্ছা, এবার এই প্রশ্নটার আলোকে আমরা প্রশ্নটাকে আরও একভাবে লিখতে পারি। ধরো 6 নম্বরে কার্বনের পারমাণবিক সংখ্যা সংখ্যা 6 বলতে কি বুঝো? তো শিক্ষার্থী বন্ধুরা, কার্বনের পারমাণবিক সংখ্যা 6 বলতে কি বুঝো? যদি অনুধাবনমূলক কোনো প্রশ্নে এরকম টাইপের প্রশ্ন থাকে তাহলে আমরা উত্তরটা সহজ ভাষায় বলে দিতে পারবো। এখানে আমি কার্বন মৌলের কথা বলছি, শুধু কার্বন নয়, কার্বনের পরিবর্তে যদি অন্য কোনো মৌল থাকে, যেমন ধরো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বুঝো? সেম উত্তর, শুধু সংখ্যার পার্থক্য হবে। তাহলে আমরা লিখবো যে কার্বনের পারমাণবিক সংখ্যা 6। তাহলে কি কি তথ্য আমরা পাই পারমাণবিক সংখ্যা থেকে? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে কার্বন ওই মোলের প্রোটন সংখ্যাও হচ্ছে কত? 6। সেমভাবে প্রোটন সংখ্যা যা, তার ইলেকট্রন সংখ্যাও তা। তাহলে আমরা লিখতে পারি কার্বনের ইলেকট্রন সংখ্যাও কত? 6। ঠিক আছে। সেম অক্সিজেনের ক্ষেত্রেও সেম যদি আসে, প্রশ্ন আসে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বুঝো? তাহলে আমরা লিখব অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তার প্রোটন সংখ্যাও 8, সেম তার ইলেকট্রন সংখ্যাও কি? 8। তাহলে এইভাবে আমরা উত্তরগুলো কমপ্লিট করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আরেকটা জিনিস জানব যে মোলের প্রোটন সংখ্যা থেকে কিভাবে আমরা প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা একই এবং ভর সংখ্যা, যদি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা দেওয়া থাকে, কিভাবে আমরা একটা মৌলের ইলেকট্রন সংখ্যা, তারপর হচ্ছে তার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করবো, সেটাও আমরা জানবো। তার আগে আমাদের একটু ধারণা নিতে হবে যে দুটি সূত্র আমাদের মনে রাখতে হবে, এখানে তোমাদের বইতেই আছে। নিউট্রন সংখ্যা জানতে হলে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা থেকে কয়টি নিউট্রন আছে সেটা কিন্তু আমরা জানা নেই। তাহলে কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা আমরা পারমাণবিক সংখ্যা অনুযায়ী বের করতে পারবো, কিন্তু আমাদের নিউট্রন সংখ্যা জানতে হলে পারমাণবিক সংখ্যা থেকে কিন্তু নিউট্রন সংখ্যা জানা আমাদের কি নয়, সম্ভব নয়। তাহলে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা থেকে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা জানা সম্ভব, কিন্তু নিউট্রন সংখ্যা জানা আমাদের কি নয়, সম্ভব নয়। নিউট্রন সংখ্যা জানতে হলে মোলের ভর সংখ্যা জানতে হবে। তাহলে নিউট্রন সংখ্যা জানতে হলে আমাদের মোলের ভর সংখ্যা জানতে হবে। তাহলে পরমাণুতে, একটা পরমাণুতে ইলেকট্রনের ভর, আমরা গঠনের ক্ষেত্রেই আমরা বলেছি একটা পরমাণুতে ইলেকট্রনের ভর অতি নগণ্য থাকে, মানে খুব কম ইলেকট্রনের ভরটা। তাহলে যে পরমাণুর পুরা ভরটাই কিন্তু মূলত কোথায় থাকে? আমি বলছিলাম যে নিউক্লিয়াসের মধ্যে। পুরা ভরটা কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে। তাহলে নিউক্লিয়াসে, গঠনের মধ্যেই বলছিলাম নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটন এবং নিউট্রন। তাহলে একটা পরমাণুর ভরটা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি।
আমরা যেহেতু ভর সংখ্যা কাকে বলে এটাও আমরা প্রশ্নটা অলরেডি লিখিয়েছিলাম যে ভর সংখ্যা কাকে বলে, সেটা প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছিলাম যে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে কি বলা হয়, ভর সংখ্যা বলে। তাহলে নিউট্রন সংখ্যা যদি আমি নির্ণয় করতে যাই, নিউট্রন সংখ্যা যদি আমি নির্ণয় করতে যাই তাহলে আমাকে ভর সংখ্যাটা সম্পর্কে আমাদের কি করতে হবে, জানতে হবে, ভর সংখ্যা সম্পর্কে জানতে হবে। তাহলে তদ্রূপ আমরা ভর সংখ্যা নির্ণয়ের সূত্র লিখতে পারি, ভর সংখ্যা সূত্র, ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এখন এই সূত্র থেকেই কিন্তু আমরা নিউট্রন সংখ্যাটা বের করে ফেলতে পারবো। যেহেতু আমি ভর সংখ্যা যদি বের করতে পারি তাহলে ভর সংখ্যা থেকে আবার সেম নিউট্রন সংখ্যা বের করতে পারবো। যেমন ধরো তখন আমাদের ইয়েটা হবে নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তাহলে আমরা এখান থেকে আমরা নিউট্রন সংখ্যাটা কি করে নিতে পারি, নির্ণয় করে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা মূলত আমরা সমাধান সিস্টেম, যে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যখন বাম পাশে নিয়ে আসব তখন নিউট্রন সংখ্যার মান যেহেতু আমি বাই করব, তাহলে নিউট্রন সংখ্যাকে বাম পাশে আমি রেখে দিলাম। এবার প্রোটন সংখ্যা এখানে প্লাস ছিল, এদিক চলে আসলে কি হবে, মাইনাসে চলে আসবে, আর ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যাকে বাদ দিয়ে দিই তাহলে আমার নিউট্রন সংখ্যাটা কি হয়ে যায়, নির্ণীত হয়ে যায়। তাহলে এই দুইটা সূত্রের মাধ্যমেই আমরা ভর সংখ্যাও নির্ণয় করতে পারবো, নিউট্রন সংখ্যাও নির্ণয় করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হলে আমাদেরকে ভর সংখ্যা জানতেই হবে। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে প্রশ্ন লিখতে, আমরা এটার আলোকে প্রশ্নটা হলো নিউট্রন সংখ্যা জানতে হলে নিউট্রন সংখ্যা জানতে হলে কি জানতে হয়, তাহলে উত্তরটা আমরা দিব কি, নিউট্রন সংখ্যা জানতে হলে ভর সংখ্যা জানতে হয়। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা কাকে বলে? তাহলে উত্তরটা আমরা দিতে পারি নিউক্লিয়ন সংখ্যা, যেহেতু নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন ও নিউট্রনের সমষ্টি, তাহলে এটাকে আমরা নিউক্লিয়ন সংখ্যাও বলতে পারি, অথবা যেহেতু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা, তা আমরা লিখতে পারি যে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা কাকে বলে? প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কিভাবে ভর সংখ্যা নির্ণয় করব আর কিভাবে একটা পরমাণুর ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা দেওয়া থাকলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করব তা নিয়ে আলোচনা করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।